রহমান ইবনে জামি কুকুরটাকে পাহারা দিতে রাইখা বাঘটাকে বললেন, তুমি আমার বাঘটাকে পাহারা দিবা, আমি গাউসে পাকের সাথে একটু আলাপচারিতা করে এসি। আসার পরে দেখে রে গাউসে পাক সহকারে যখন বারান্দার মধ্যে আসলেন, বারান্দার মধ্যে আসার পরে দেখে আব্দুর রহমান ইবনে জামি যে বাঘটার উপরে চড় হয়ে এসেছে, ওই বাঘটার দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধের মুসলমান আব্দুর রহমান ইবনে জামি দেখে বলে, এই কুকুর, কিছুক্ষণ আগে না আমি এই জায়গার মধ্যে আমার বাঘটা রেখে গেলাম, তোমাকে পাহারা দিতে বললাম, তুমি আমার কুকুর আমার বাঘটাকে কি করছো? কুকুর কথা বলে না, কুকুর কথা বলে না, কিন্তু গাউসে পাক জানেনি। কথা বলেন। ওই বাদশা মনে মনে বলে, সবাই গাউসে পাককে এত বড় আল্লাহর ওলি বলে, কি গাউসে পাক এত বড় আল্লাহর ওলি হয়েছে, আমি তাকে একটু টেস্ট করব। কি করব? টেস্ট করব, পরীক্ষা করব। বুঝেন নাই? পরীক্ষা করব। আব্দুর রহমান ইবনে জামি তিনি ওই জামানার তিনি বাদশা ছিলেন। তো যে যত বড় হেডমওয়ালা সে তো তত বড় গাড়ি চালাবে। কথা বলেন ঠিক কিনা? যে কোটি কোটি টাকার মালিক সে তো আপনার এক্স করোলা অথবা প্রিমিও আপনার এক্সিও এগুলো চালাবে না, সেই চালাবো প্রাডো। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আব্দুর রহমান ইবনে জামি গাউসে পাককে পরীক্ষা করতে যাবে। তিনি কি নিয়েছেন জানেন? তিনি ভাগ নিয়েছেন, ভাগ। মারহাবা বলেন। গাউসে পাককে কি করতে যাবে? পরীক্ষা করতে যাবে। বাঘকে ডাক দিলেন, বাঘ আসলো। আসার পরে আব্দুর রহমান ইবনে জামি তিনি বাঘের উপরে বসলেন। বসার পরে কই যাব? গাউসে পাকের দরবারে। কোথায় যাবে? কি জন্য যাবে? পরীক্ষা করতে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন, গাউসে পাকের এই কলবের মধ্যে একটা রাডার আসেনি? আল্লাহর ওলিদের কলবের মধ্যে একটা রাডার আসেনি? কে কি কাজ করবে অথবা কি করতে চায় না চায় আল্লাহর ওলিরা বলতে পারেনি? গাউসে পাকের দরবারে যাবে, চর হয়েছে বাঘের উপরে। কারণ ওই সময়কার তিনি আপনার বাদশা রাজা, বাঘের উপরে বসে তিনি যাবে। গেলেন বাদশার দরবারে গেলেন। বাদশা আপনার ঘোড়ার উপরে বসে গাউসে পাকের দরবারের মধ্যে এসেছেন। মারহাবা বলেন। তো গাউসে পাকের দরবারে ছিল একটা কুকুর। কি ছিল? কুকুর। কেউ আসলে কুকুর রিসিভ করতো। মারহাবা বলেন না? রিসিভ করতো কে? কুত্তা। কুত্তা কুত্তা চিনেন না? মাঝে মাঝে যে কামড় দেয়, ঘেউ করে, এই কুত্তা কি করছে? বাদশাকে রিসিভ করছে। এখন বাদশা, আমি হলাম এই জামানার বাদশা, আমার কুত্তা দিয়ে রিসিভ করে, এটা কেমন বিষয়? কথা বলেন ঠিক কিনা? এটা একটা ইজ্জতের বিষয় না? মনের মধ্যে কেমন কেমন জানি। এমন সময় গাউসে পাকের এই কুকুরটা কি করলেন, ওই বাদশাকে আব্দুর রহমান ইবনে জামিকে তিনি গাউসে পাকের খাস কামরার মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের খাস কামরার মধ্যে যখন নিলেন, নেওয়ার পরে ওই বাঘটা কুকুরের কাছে বলে গিয়েছে, কুকুর, তুমি আমার বাঘটাকে একটু দেখে রাখবা, আমার বাঘটা যেন কেউ আবার এসে নিয়ে না যায়, কারণ আমি আবার তো আমার দরবারে যাব, আমার রাজমহলে যাব, এটা যেন কোনো সমস্যা না হয়। অসুবিধা নাই, আপনি যান, আমি দেখে রাখবো। মারহাবা বলেন। এমন সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি ওই আব্দুর রহমান ইবনে জামির সাথে কথা বললেন, মোলাকাত করলেন, মুসাফা করলেন, অনেক আলাপচারিতা করলেন। গাউসে পাক, আচ্ছা বলেন, আল্লাহর ওলিদেরকে যারা টেস্ট করতে হয়, পরীক্ষা করতে হয়, আল্লাহর ওলিরা কি সাথে সাথে কারামত দেখায় দেয়? কথা বল না। ওর তো গাউসে পাক কারামত দেখানো লাগবে না, গাউসে পাকের কুকুরে কি করে এটাই তো দেখে এসে অবাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আব্দুর রহমান ইবনে জামি কুকুরটাকে পাহারা দিতে রাইখা বাঘটাকে বললেন, তুমি আমার বাঘটাকে পাহারা দিবা, আমি গাউসে পাকের সাথে একটু আলাপচারিতা করে এসি। আসার পরে দেখে রে গাউসে পাক সহকারে যখন বারান্দার মধ্যে আসলেন, বারান্দার মধ্যে আসার পরে দেখে আব্দুর রহমান ইবনে জামি
যে বাঘটার উপরে চড় হয়ে এসেছে ওই বাঘটার দেখা যায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যদুর মুসলমান আব্দুর রহমান ইবনে জামি ডেকে বলে, এই কুকুর, কিছুক্ষণ আগে না আমি এই জায়গার মধ্যে আমার বাঘটা রেখে গেলাম, তোমাকে পাহারা দিতে বললাম, তুমি আমার কুকুর আমার বাঘটাকে কি করছো? কুকুর কথা বলে না, কুকুর কথা বলে না, কিন্তু গাউসে পাক জানেনি। কথা বলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, এ বাঘ, এ কুকুর, তুমি জবাব দাও, তার বাঘটা কি হয়েছে? তার বাঘটা এই জায়গার মধ্যে কেন দেখা যায় না? কুকুর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, প্রভু গো, জবানটা খুলে দাও, জবানটা খুলে দাও। এই আব্দুর রহমান ইবনে জামি আমার গাউসে পাকের কারামত পরীক্ষা করতে আসছে, আমি তাকে বুঝিয়ে দিব গাউসে পাকের কুকুরের যদি এত বড় কারামত থাকে, তাহলে আমার গাউসে পাকের কত বড় কারামত, জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে বলেন, এই কুকুর, বাঘটা কি করলাম? বাঘটাকে বুঝি পাখারা দাও নাই? বলে, গাউসে পাক, বেয়াদবি মাফ করবেন, আমি অনেক বড় একটা বেয়াদবি করে ফেলেছি। বলে, কি বেয়াদবি করলাম? বলে, আমি এই যে বাঘটা আব্দুর রহমান ইবনে জামি চাওয়ার হয়ে এসেছে, আমি এই বাঘটাকে আমি কুকুর হয়ে খেয়ে ফেলেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। কুত্তা খেয়ে নিছে বাঘ। আল্লাহু আকবার বলেন না। কুকুর কি খেয়েছে? বাঘ কুকুরে খায় না, কুকুর বাঘকে খায়। হ্যাঁ, কুকুরে খেয়ে ফেলছে বাঘ। আল্লাহু আকবার বলেন না। গাউসে পাকের কুত্তার পাওয়ার আছে না নেই? আর জবান করে বলেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, এই বাঘটা তুমি কি করলা? বলে, আমি বাঘকে ফেলেছি। বলে, কি জন্য বাঘটা খাইলা রে? কি জন্য? কার কাছ থেকে তুমি বলে বাঘটা খাইলা? বাঘের মালিক রয়েছে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী এই জায়গার মধ্যে রয়েছে, কি জন্য তুমি তার বাঘটা খাইলা? বলে, গাউসে পাক, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করে দিবেন, এই জন্য আমি বাঘটা খেয়েছি, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি এই জন্য বাঘটা খেয়েছি, কারণ হলো এই আব্দুর রহমান ইবনে জামি তিনি কি করলেন? তিনি যখন আসতে লইলেন তখন তিনি কি করলেন? তিনি কি করলেন? তিনি মনে মনে চিন্তা করেছে, মনে মনে ভাবনা করেছে, আমি গাউসে পাককে গিয়ে পরীক্ষা করব, গাউসে পাককে গিয়ে আমি টেস্ট করব, এই জন্য আমি গাউসে পাককে টেস্ট করার সেই ক্ষমতা আমি দেই নাই, সেই কারামত আমি গাউসে পাকের প্রকাশ করতে দেই নাই, আমি কুকুর হয়ে বাঘকে খেয়ে দেখিয়ে দিলাম। গাউসে পাকের দরবারের কুকুর যদি বাঘকে খেতে পারে, কুকুরের যদি এত পাওয়ার থাকতে পারে, তাহলে আমার গাউসে পাকের কেমন পাওয়ার আব্দুর রহমান ইবনে জামি জেনে নাও। আব্দুর রহমান ইবনে জামি জেনে নাও, আমি কুকুর হয়ে যদি বাঘকে যদি খেতে পারি, আমার যদি এই পাওয়ার থাকে, তাহলে আমার গাউসে পাকের পাওয়ার কত, বলেন ঠিক না বেঠিক? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, কথা বলেন ঠিক না বেঠিক? সকল ওলিদের ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মারহাবা বলেন। আব্দুল কাদের জিলানী সকল ওলিদের ওলি, কথা বলেন ঠিক না? এই জন্য সাহেব বলেন, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে আনি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, কথা বলেন ঠিক না বেটি? গাউস তোমার কাঁধে নবীজির কদম,
সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে আনি। হাই হাই বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গইলা মা ফাতেমার নয়ন মনি। গাউস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে জিলানি, একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে জিলানি। বাগদাদে জন্ম কুতুবে নি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। গাউসে পাকের শানে মানকাবাত পড়তে খারাপ লাগে? এই গাউসে পাকের শান, মান, ইজ্জত কেমন? গাউসে পাকের শান মান বলে সারা রাত যদি বলি শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? শেষ করা যাবে। এই পাওয়ারটা দিয়েছেন কে? আর জবান খুলে বলেন। এখন দিব না, আল্লাহ কি বন্ধ করে রাখছে? হ্যাঁ, এখন দিতে পারে কিনা? হ্যাঁ, আপনাকে আমাকে আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? আমরা হচ্ছি না কেন? প্রশ্ন আছে না? কেন হচ্ছে? আমল নাই? কথা বলেন ঠিক কিনা? ওনারা আমল করছে, আল্লাহর ওলি হয়েছে। আমাদের আমল নাই, ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ আমরা এই জন্য কি হতে পারি না? ওলি হতে পারি না। মাঝে মাঝে আঞ্চলিক ভাষা চলে আসে, যেহেতু এলাকার মাহফিল। যাই হোক, এই জন্য আমরা ওলি হচ্ছি না। কি হচ্ছি না? আমরা আমল করতেছি না, ইবাদত করতেছি না, নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, মুরাকাবা মুশাহাদা করতেছি না, জিকির করতেছি না, তাহাজ্জুদ পড়তেছি না, ইশরাক পড়তেছি না, আওয়াবিন পড়তেছি না। এই জন্য আমরা আল্লাহর ওলিও হচ্ছি না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি রে, কেমন আল্লাহর ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানী যেই সন্তানটা স্বয়ং মায়ের পেট থেকে তিনার মায়ের জীবন বাঁচিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে জীবন বাঁচাইলো, কেমন ভাবে জীবন বাঁচাইলো আল্লাহর ওলি গাউসে পাকের আম্মা, তিনার আম্মা জানে একদিন আবু সালে মুসা জঙ্গি, তিনার বাবা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলমগীর হোসেন জালালী সাহেবের আগমন, আলমগীর হোসেন। আর জোরে আপনার সন্তান পারবো এমনি? হ্যাঁ, তিনি কি করলেন? তিনার আম্মা জান একদিন তিনার নানা জানের ফল বাগানের মধ্যে গেলেন। কোথায় গিয়েছেন? তিনার নানা জানের অনেক বড় ফল বাগান ছিল। ফল বাগানের মধ্যে গেলেন, একটা আঙ্গুল ফলের জোফা ধরলেন, আঙ্গুল ফলের কি করে থকনা ধরলেন, কিন্তু ওইটার মধ্যে একটা সাপ বসেছিল। কি ছিল? সাপ বসেছিল। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কি করলেন? যেই মাত্র তিনার আম্মা জান এই আঙ্গুরের থকনাটার মধ্যে, জোপাটার মধ্যে ধরবেন, এমন সময় তিনার আম্মার পেট মোবারক থেকে তিনি একটা তিনার আম্মার তল পেটে লাথি মেরেছেন। আল্লাহু আকবার বলেন। যখন উনি একদিন খেতে বসছেন, বসার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী লাউ তরকারি অনেক পছন্দ করতেন। কদু তরকারি অনেক পছন্দ করতেন। এটা আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলও অনেক পছন্দ করতেন। কথা বলেন ঠিক কিনা? তো বড় পীর আব্দুল কাদের জিলানীকে রুটি দেওয়া হয়েছে। তিনি কি করলেন? রুটিটা যেহেতু যেটা ওনার লাউ তরকারি অনেক পছন্দের জিনিস, উনি তাড়াতাড়ি খেয়ে ফেলেছে। কি করছে?
খেয়ে ফেলেছে। তখন তো আম্মা জানের দিকে তাকাচ্ছেন না, না তাকিয়ে উনি বলতেছেন, আম্মা জান আমার আর একটু লাউ তরকারি দাও। মারহাবা বলেন। কোন সন্তান মায়ের দিকে তাকালো না, উনি ওনার এই জিনিসটা দেখতে পেলেন। দেখে তিনি বরফে আব্দুল কাদেরকে জিজ্ঞেস করে, তুমি কি জন্য আমার দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে আমাকে ফেলে ধাক্কা দিয়ে সামনের দিকে দিয়েছো তোমাকে লাউ তরকারি দেওয়ার জন্য? বলে, আম্মা জান আপনার দিকে তাকাতে আমার লজ্জা লাগে। আল্লাহু আকবার বলেন। বরফির আব্দুল কাদের জিলানীর আম্মা জানের উঠে গেছে রাগ, মায়ের চেহারার দিকে তাকালে লজ্জা লাগে। এটা কি বললো? দিছে একটা থাপ্পড়। মারহাবা বলেন। বরফির আব্দুল কাদের জিলানীর আম্মা ডেকে বলেন, আব্দুল কাদের, আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে পৃথিবীর আলো তোমাকে আমি দেখিয়েছি। এর আব্দুল কাদের, আমি শুনেছি দুনিয়ার কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে যদি একবার তাকায়, এই একবার তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আব্দুল কাদের, আমি মায়ের চেহারার দিকে তাকালে কেন তোমার লজ্জা লাগে? আমাকে বিষয়টা খুলে বলো। মা গো মা, এই জন্য লজ্জা লাগে কারণ আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় বেয়াদবি করে ফেলেছি। কি বেয়াদবি করলাম? মা গো মা, তুমি জানোনি আমি তো তখন তোমার ঘরের মধ্যে ছিলাম, গর্ভের মধ্যে ছিলাম। তুমি যেদিন নানার বাড়িতে আঙ্গুরের জোপা যখন ধরতে গেলা, ওই আঙ্গুরের জোপাটার মধ্যে একটা বিষাক্ত সাপ রয়ে গিয়েছিল। ওই সাপটা যদি তোমাকে দংশন করতো গো মা, তুমি পৃথিবীর জমিন থেকে তুমি বিদায় হয়ে যেতা। কিন্তু আমি আব্দুল কাদের তোমার গর্ভের মধ্যে রয়েছি, আমি থাকাকালীন তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারো না, বিদায় নিতে পারো না। আমি যেই মাত্র দেখলাম আঙ্গুরের জুব্বাটার মধ্যে ওই সাপটা বসে রয়েছে, তখন আমি যেই মাত্র দেখলাম সাথে সাথে তোমার তল পেটের মধ্যে একটা লাথি মেরে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য তোমার চেহারার দিকে তাকাতে আমার একটু লজ্জা লাগে। বলে, এই জন্য বুঝি? বলে, হ্যাঁ, আরেকটা ঘটনা রয়েছে। বলে, কি ঘটনা? আম্মা জান, আমি দেখেছি আরেকদিন একটা ফকির বেটা, আমার বাবা বাড়ির মধ্যে ছিল না, বাসার মধ্যে ছিল না, একটা ফকির ক্ষুধার্ত লোক, তিনি কি করলেন বাসার মধ্যে ভিক্ষা করার জন্য এসেছে। যেই মাত্র আপনি তো অনেক পর্দা করতেন, করার পর আপনি যখন ওই ভিক্ষুকটাকে যখন ভিক্ষা দিতে যাচ্ছিলেন, তখন ওই ভিক্ষুকটা থেকে সামনে যখন যাচ্ছিলেন না, আপনি ভিতর থেকে দরজার বাইরে থেকে হাতটা বের করে ভিক্ষা দিচ্ছিলেন। ওই খারাপ দুশ্চরিত্র ভিক্ষুক আপনার চেহারা না দেখে, হাতটা দেখে তার খায়সাতের লোভ জেগে গেল। সেই ব্যক্তি কি করলো? ওই ভিক্ষুক আপনাকে আপনার ইজ্জত নেওয়ার জন্য চেষ্টা করলো। তখন আমি দেখলাম, আমি আব্দুল কাদের আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার মায়ের ইজ্জত যেতে দিব না, আমার মায়ের ইজ্জত নষ্ট হবে এই জিনিস আমি করতে দিব না। সেই দিন আপনি কি দেখেছেন? আপনার জীবনটাকে বাঁচিয়েছে। বলে, সেদিন আমি দেখলাম আমার বিদ্যা আঙ্গুল দিয়ে একটা বাঘ বের হয়ে ওই দুশ্চরিত্র ভিক্ষুকটাকে মেরে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী ডেকে বলে, মা মা মা, জানেননি ওই বাঘটা কে ছিল? ওই বাঘটা ওই সময় কে ছিল? মা গো মা, ওই বাঘটা দুনিয়ার জমিনের কোনো বাঘ ছিল না, দুনিয়ার জমিনের কোনো পশু ছিল না, দুনিয়ার জমিনের কোনো বাঘ ছিল না। ওই বাঘটা ছিল তোমার সন্তান আব্দুল কাদের জিলানী। আমি তোমার ঘর থেকে ওই বাঘের সুরত নিয়ে বের হয়ে ওই দুশ্চরিত্র ভিক্ষুকটাকে আমি মেরে ফেলেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, গাউসে পাকের শান মান আছে না নাই? আর জবান খুলে বলেন, আছে না নাই? মায়ের পেট থেকে যদি এই অবস্থা হয়, তাহলে দুনিয়ার জমিনে এসে কি অবস্থা? কথা বলেন। হ্যাঁ, দুনিয়ার জমিনে আসার পরে আরো বরকত আছে না নাই? আরো বেশি কারামত আছে না নাই? হ্যাঁ।